থাকে তো কে হাঁটে। ওয়ান্ডারফুল ক্যামেরা, এতক্ষণ লাইভ করছিলাম তার থেকে এই ফোনটার ক্যামেরা অনেক ভালো। আমার ফোনটা একটু ডিস্টার্বের লেগে লাইভ সংযোগ থেকে আমরা বিরতি নিয়েছি, তাই এখন শুধু ভিডিও নিচ্ছি, যেটা পরবর্তীতে এডিট করে পোস্ট করব। দরকার ছিল অফিসিয়াল। কচ্ছপ বলছে আমাদের ধরা, পোষা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। একদম অবশ্যই নাকি, অপরাধ তো বটে। যেগুলো বিলুপ্ত প্রায় প্রাণী সেগুলোকে বিলুপ্তপ্রায় করার জন্যে সমাজে আমরাই দায়ী। কীরকম? কারণ আমরা আমাদের নিজেদের, কেউ যদি অপরাধ করে তাকে আমরা বারণ করি না, তাকে বরঞ্চ না বলে কিছু চুপচাপ পেরিয়ে চলে যায়, কিন্তু এগুলো বলা দরকার। রমনা বাগানে সেরকম কিছু আর আগের মতন নেই, এখন অনেক জিনিস কমে গেছে। না হলে আগে অনেক জিনিস ছিল যেগুলো দেখার মতন ছিল, এখন বর্তমানে প্রায় সেগুলো নেই, কিন্তু পর্যটক আসাও খুব কম। এখানে আমরা দেখতে পাচ্ছি উল্লুক মানে ভাল্লুক, ব্ল্যাক। এটা হচ্ছে আমাদের আসাদুলের খুব ভালো বন্ধু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বসে বসে রোদের মধ্যে মজা নিচ্ছে। এটা শীতের যে আমেজ, সে আমেজের যে একটা রোদের মধ্যে যে একটা ইন্টারেস্ট মজা আসে না, সেই মজাটা নিচ্ছে ভাল্লুকটা। কই না, ওগুলোর মধ্যে নেই মনে হয়। তুই দেখতে পাচ্ছি আছে বলে? না না, নেই নেই। এরা এদের কিন্তু সেই আমেজ আর সেই এটা নেই, জানিস তো। বলছে আমাদের ধরা এবং পোষা দণ্ডনীয় অপরাধ এবং বিক্রি। ও কিন্তু যাই বলিস নাই বলিস, ভাঙচুর করছে এখন। এদের কিন্তু শরীরে সেই ক্ষমতা নেই, ছিঁড়ে খেয়ে নেবে জানা সামনে। না আমি বলছি শোন, একটা খোলামেলা পরিবেশে থাকার মধ্যে যে ব্যাপারটা, এরপরে জ্বর চলে এসছে, জ্বর চলে এসছে। সে বললো ওই গাছের ডালটা ভেঙে ওর উপরে মানে শুলো, ঠিক আছে, ঘুমালো। ঝুলছে ঝুলছে, আচ্ছা ঝুলছে ঝুলছে, খেলা করছে খেলা করছে, গাছের ডালটাকে নিয়ে খেলা করছে। খেলার সাথী তো বলতে ওর শুধু ওই গাছগুলো আর ওই পাথরগুলো, তাছাড়া তো খেলার সাথী কেন? এটা ঠিক না, সরকার এত বলে এই সেই। চলো বলছি গেটটার সামনে আমরা ফটো নেবো, হ্যাঁ, তিনজনে গ্রুপ, যে কাউকে বলবো, যে কাউকে বলবো তুলে দিতে, কেউ তুলে দেবে। জামা প্যান্টগুলো সব কেমন হয়ে গেল, সব ভাই এবার খেতে হবে, জোর খেতে লেগে আর ভালো লাগছে না। আসাদুল আর সিসান্দা খিদে লেগে গেছে বলছে। আমরা বেরোনোর পথে শেষ হয়ে গেছে ঘোরা, অনেকক্ষণ ধরেই ঘুরছি, প্রায় 40-45 মিনিট ছিলাম। এবার বেরিয়ে যাব, তার জন্য গেটের দিকে যাচ্ছি আমরা। দারুণ পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, দারুণ পরিবেশ বললে হবে না।